এই ম্যাথটা যদি আমরা খেয়াল করে দেখি যে এই ম্যাথের কোনো অংশকে আমরা যদি জেড ধরে নিই তাহলে ডিফারেন্সিয়েট করার পর অন্য কোনো একটা অংশ পাওয়া যায় কিনা, অবভিয়াসলি পাওয়া যায়। আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x এবং অলরেডি কিন্তু 1/x এই ম্যাথে আছে, তাহলে আমরা ln x টাকে z ধরে নিতে পারি। তাহলে লেট ln x ইকুয়ালস টু z, তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হবে 1/x, ডিফারেন্সিয়েশন শেষ dx, আর এটা হয়ে যাবে dz। তাহলে ম্যাথের মধ্যে 1/x dx অলরেডি আছে, সেটাকে dz দিয়ে দিব, আর ln x টাকে z ধরে নিব। তাহলে এই ম্যাথটাকে রিঅর্গানাইজ করে আমরা লিখতে পারি এভাবে 1/z স্কয়ার ইন্টিগ্রেশন dz, বা এটাকে এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -2 dz। এবং এখানেও ইন্টিগ্রেশনের x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা x এর পাওয়ার একবারে পাওয়ারটা নিচে চলে আসে। সো এখানে z এর পাওয়ার যেহেতু -2, তাহলে -2 থেকে 1 বাড়বে, ম্যাথের সলিউশনটা হবে z এর পাওয়ার -2 থেকে 1 বেড়ে বাড়বে এবং পাওয়ারটা নিচে চলে আসবে। সো z টু দি পাওয়ার -1 এবং নিচে হচ্ছে -1 প্লাস c, -1 থেকে উপরে লেখা যায় বা এটাকে লেখা যায় -1/z প্লাস c, এবং এরপর জেডটাকে রপ্তানি করে দিতে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি -1/ln x প্লাস c। এই ছিল আমাদের উত্তর। আশা করি ম্যাথের সলিউশনটা আমরা সবাই